সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় কিন্তু আমি এই যে লেগে পড়েছি, মানে হাঁটু গেড়ে আর কি ঘর মুছছি। তো আমি তো সাধারণত ঘর মুছি ওই ছেঁড়া ভাঙা ওই মপটা দিয়েই। হ্যাঁ, আমার 1-1.5 বছরের পুরনো মপটা দিই। কিন্তু আজকে কেন বলো তো এরকম করে ঘর মুছছি? কারণটা হচ্ছে সারা বাড়িতে ধুলো, মানে কি বলবো, ইটের গুঁড়ো, সিমেন্টের গুঁড়ো সারা বাড়িতে ভরে আছে। তো ওইটা মপটা দিয়ে না ভালো করে মোছা হচ্ছে না। আর মপটা যেহেতু অনেক দিন পুরনো হয়ে গেছে, তো ছিঁড়েও গেছে, ওইটা দিয়ে আমি মুছতেই পারছি না। তো এই কোমর ব্যথা নিয়ে তাও আমাকে কিন্তু এই যে ভালো করে চারপাশ আর কি সুন্দর করে জোর দিয়ে দিয়ে ভালো করে মুছতে হচ্ছে। কারণ সারা বাড়িতে ধুলো, ওই যে এসি লাগানো হয়েছে তার হচ্ছে সাইড এফেক্ট, বুঝতে পারছো? সারা বাড়িতে ধুলো ধুলো হয়ে গেছে, মানে আমার বেডরুমের সমস্ত জিনিস আর কি পুরো ধুলো ধুলোময়। তো সেইগুলো ঝেড়ে মুছে না কদিন ধরে একদম মানে ঘরটা পরিষ্কার হচ্ছে না, তাও পায়ে পায়ে কেমন বালি বালি লাগছে। তো ওই জন্যে কিন্তু সকালবেলা উঠেছি, উঠে এই যে আজকে পড়িয়েছি 5:30 উঠে পড়িয়ে 7:15 মতো পড়িয়েছি। তারপর উঠে এসেছি, এবার ঘরটা প্রথমে মুছে নিচ্ছি। আর আমার না ঘর মোছা না হলে না আমার মনে হয় কাজ হয়নি। এই একটা বাজে অভ্যাস হয়ে গেছে। আগে যখন মাসি ঘর মুছতো, তো সেই জন্যই অভ্যাস যে সকালবেলা উঠে দেখবো ঘরটা পুরো মোছা। তো সেই অভ্যাস না আমার এখন রয়ে গেছে। আমার সকালে উঠে প্রথমে মনে হয় ঘর মুছতে না পারলে আমার একদম ভালো লাগে না। তো সব দিন তো পারি না, যেদিন সময় পাই সেদিন সকালে কিন্তু আগে ঘরটাই মুছে নিই। তো দেখো এরকম উপুর হয়ে কিন্তু আমি ঘরটা মুছছি আর কোমরটা যন্ত্রণায় টনটন করছে। কিন্তু কিছু করার নেই, ঘরটার এমন অবস্থা না, মানে থাকতে পারছি না এইরকম নোংরা ঘরে, সত্যি খুব কষ্ট হচ্ছে। তো তারপরে ভাবছি যে ঠিক আছে, আমার সংসার করতে তো আমাকে হবেই, তাই না? কে করে দেবে? যার যার সংসার কাজ তাকে তাকেই করতে হয়। তো সেই জন্যেই কিন্তু আর সত্যি কথা বলতে কি না, নিজের সংসারের প্রতি একটা অন্যরকম আর কি ইয়ে কাজ করে, কি জানো তো, মমতা বা টান বলতে পারো। নিজের সংসারের কাজগুলো যতই তোমার শরীর খারাপ হোক না কেন, করার মধ্যে একটা আনন্দ, একটা তৃপ্তি থাকে। তো ঘরটা মুছে নেব। আর রান্নার জিনিসটা অনেকটা এগিয়ে নিয়ে রেখেছি কালকে রাত্রেই। ওই যে মা যে ডুমুরগুলো দিয়েছিল না, ওগুলো কেটে রেখে দিয়েছিলাম, তো ডুমুরগুলো কেটে রেখে দিয়েছি। আর হচ্ছে আজকে রান্না করবো টক ডাল, আর ডুমুর আর কি ডুমুর দিয়ে কষা কষা করবো মশলা দিয়ে, আর কিছু একটা ভাজি করব, এটাই হচ্ছে ঠিক করে রেখেছি। তো ওই জন্য অতটা অসুবিধা নেই। আর মেয়েরা তো যেহেতু স্কুলে গেছে, ওদের জন্য টিফিন কিন্তু করে দিয়েছি আমি, জানো, পড়ানোর ফাঁকে ফাঁকে আমি ওই সকালবেলা উঠেই কিন্তু ব্রাশ করার টাইমে কিন্তু চড়িয়ে দিয়েছিলাম হচ্ছে ওদের জন্য খাবারটা। ওদের বানিয়ে দিয়েছিলাম চাউমিন। তো তোমার দাদা এক ব্যাচ পড়িয়ে আবার ঘরে এলো, এসে আবার এই যে পড়াতে যাচ্ছে। আর আমি কিন্তু এখন পড়ানো লাগবে না আমার সকালবেলায়, আর কি তোমার দাদাই পড়িয়ে দিচ্ছে। একজন স্টুডেন্ট না দুজন এসেছিলো, তো বললো ঠিক আছে আমি পড়িয়ে দিচ্ছি তোমারটা ওদের একসঙ্গে। তো আমি না ভালো করে ঘষে ঘষে, এত নোংরা হয়েছে না, মপ দিয়ে দেখবে পরিষ্কার করলে এই নোংরাগুলো একদম পরিষ্কার হতে চায় না। তো অনেকটা সময় নেই আমার, প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছে ঘর মুছতে। সত্যি কথা বলতে আমি অন্যদিন তো 5 মিনিটে ঘর মুছি, সেই জন্য কিন্তু আমার আজকে এতটা টাইম লাগলো। মানে যেখানে যে কোনায় নোংরা ধুলো ময়লা জমেছিল পরিষ্কার করে ফেলেছি একদম, জানো তো। তো স্নান টান করে নিয়ে এসেছি। আর গত রাত্রে এগুলো দেখো, এই যে মা পাঠিয়েছিল সেইগুলো কিন্তু আমি একদম সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম। সবগুলো কাটিনি, কারণ এতগুলো খেতে পারবো না একবারে। তো এইগুলো অর্ধেকটা কেটে রেখেছিলাম। তো দেখো এই যে এরকমভাবে কেটে রেখেছিলাম। এর থেকে এই যে বীজগুলো ভেতরে, এগুলো কিন্তু পুরোটা ছাড়িয়ে রাখতে পারিনি, অল্প কটা ছিল, সেগুলো কিন্তু সকালে এই যে আমি কিন্তু পড়িয়ে উঠে তারপর করলাম। আর তোমাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি, এসিটা লাগানো হয়েছে। তো ভিডিওগুলো তো ক্লিপগুলো তো রেখেই দিয়েছিলাম। তো দেখো এই যে আমাদের এটা হচ্ছে এই এসিটা হচ্ছে আমাদের হিতাচির 1.5 টনের আর কি এসি। তো এটা মোট স্টেবিলাইজার দিয়ে মোট আর কি ওদের এই যে দুজন মিস্ত্রি এসছে, তো ওই দুটো ছেলের আর কি ওদের চার্জ দিয়ে মোট পড়েছে আমাদের 51,000। তো ঘরটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হচ্ছে, জানো তো। তো সবাই মিলে কিন্তু অনেকেই কিন্তু বলেছিল যে হিতাচি নাও। তো তোমার দাদা কিন্তু ইউটিউব অনেকটা ঘেটে দেখেছিল যে প্যানাসোনিকটা নাকি সবাই প্রেফার করছে, সমস্ত ইউটিউবাররা। কিন্তু না গো, সত্যি বলছি, মানে হিতাচি এই যে আমাদের এসিটা নেওয়া হয়েছে না, এটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড ভালো, মানে কুলিং পাওয়ারটা এত ভালো, মানে 5 মিনিটও লাগে না ঘর ঠান্ডা হতে। তো ভীষণ ভালো। তো এই যে দেখো ঘরের এখানে এই দেওয়ালটা কেটে এই যে এখান দিয়ে আর কি তারটা বের করা হয়েছে। আর ছাদের তো অবস্থা আরও খারাপ। ছাদের সেই যে আমার যেখানে আমি ওই যে আর কি ফলস আর কি ইয়ে বানিয়েছিলাম না কাঠ দিয়ে, আর কি ট্যাঙ্কি মতো মাটি রেখে যার মধ্যে গাছ লাগিয়েছিলাম, সেই বেগুন গাছ লঙ্কা গাছ সবগুলো না তুলে ওখান থেকে সরিয়ে ফেলতে হয়েছে, পুরোটা ভেঙে ফেলা হয়েছে। আর ছাদটা পুরো মাটি মাটি হয়ে রয়েছে, জানো তো। তো এই 2 দিন ধরে তো ঘর ঝাড় মোছা করতেই আমার কেটে যাচ্ছে।
আর মানে কি বলবো, প্রচণ্ড কাজ বেড়ে গেছে। সকালবেলা উঠে পড়ানো, মেয়েদের টিফিন রেডি করে দেওয়া, ওদের খাওয়ানো, সংসারের কাজ, মানে আমি একটা মানে কী যে অবস্থায় পড়েছি না কি বলবো। তো দেখো ফ্রিজ মানে এই যে এসিটা লাগানো হলো না, সত্যি কথা বলতে অনেকটা আর কি শান্তি পেলাম জানো তো। তুমি যতই কাজকর্ম করে আসো, ঘরে এলে না একটু শান্তি, মানে 5 মিনিট ঘরে বসলেই সত্যিই ক্লান্তি চুরো হয়ে যাচ্ছে, মানে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, কাজকর্ম যেন অনেকটা বেশি আরও গতি পেয়েছে আমার জানো তো। আগে তো দুপুরবেলায় মানে কি বলবো, কষ্টে হাঁপাতে হাঁপাতে জীবনটা বেরিয়ে যাচ্ছিলো। তো ওই যে এসিটা লাগানো হলো, তো তার জন্য কিন্তু আমি এক্সট্রা একটা ব্যাজ আমাকে বেশি পড়াতে হচ্ছে, তবুও আমার শান্তি যে না, সারাদিন কাজকর্ম করে নিয়ে ঘরে এসে দুদণ্ড একটু শান্তিতে বিশ্রাম করতে পারবো। কিন্তু চালিয়ে দিয়েছে ঘর ঠান্ডা, কিন্তু কাজকর্ম কিচ্ছু করে হয়নি। খাটের উপরটা দেখো অবস্থা, দেখো এত বাজে অবস্থা। এখন বাজে হচ্ছে, হ্যাঁ এখন বাজে 3:45, মানে এই গোছাতে গোছাতে আজকেও সন্ধ্যা হয়ে যাবে জানো না। রান্নাবান্না করে রান্নাঘরটা কমপ্লিট করে রেখে এসেছি, আর এখন তো এই ঘর দরজাটা বন্ধ করে রাখতে হচ্ছে, এখন রান্নাঘর দরজাটা বন্ধ করে রাখতে হচ্ছে। আগে তো এটা খোলা থাকতো সবসময়। তো বলতে না, পরিশ্রম করলে না তাহলে কিন্তু দেখবে তোমার ইচ্ছাটা কিন্তু, তোমার স্বপ্নগুলো কিন্তু একটু একটু করে পূরণ করতে পারবে। আর তুমি যদি পরিশ্রম না করো, সারাক্ষণ যদি এই নিজের ভাগ্যের দোহাই দিতে থাকো, আমার কিছু হলো না, আমার কিছু হবে না, তাহলে সত্যিই কিছু হয় না গো। তো কষ্ট করতে হবে, কষ্ট করেই কিন্তু সব কিছু বানাতে হবে, তাই না? আমরা তো আর মানে কি বলবো, হঠাৎ করে আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে যাব না যে সব কিছু হঠাৎ করেই হয়ে যাবে। তো সাধারণ মানুষ আমরা, আমাদের কিন্তু সব কিছু কষ্ট করেই অর্জন করতে হবে, পরিশ্রম করতে হবে। আর জীবনের শখ যা আছে, জীবনের যা কিছু ইচ্ছা আছে, সেগুলো কিন্তু একটু একটু করে ধীরে ধীরে পূর্ণ করতে হবে। তো যখন বিয়ে হয়েছিল তখন তো একটা প্লাস্টিকের মগ, এইটাই আমার সম্বল ছিল, সত্যি বলছি গো। আর আজকে খেটে খুঁটে দুজনে মিলে এই যে সংসারটাকে এইটুকু বানিয়েছি, এইটুকু দাঁড় করিয়েছি। তো এই যে এসিটা কেনা হলো, সত্যি বলছি, আমি তোমার দাদাকে বলিনি একবারও, ওই বরঞ্চ অনেকদিন ধরে বলছিল। তো দেখলাম যে ঠিক আছে চলো, কি হবে, জীবন তো একটাই, তাই না? একটু সুখ শান্তি, একটু শখ পূর্ণ করতে অসুবিধা কোথায়, যদি একটু কষ্ট করতে হয় তার জন্য একটু বেশি করে, তো সেই কষ্ট না হয় করবো। তো সকালবেলা ওই যে ভোর 5টায় আমার এখন উঠতে হচ্ছে, ভোর 5টায় না গো, আজকে আমি উঠেছি ভোর 5টা 15-তে। উঠে ওই যে মেয়েদের জন্য টিফিন খানিকটা রেডি করে তারপরে কিন্তু পড়াতে গেছি। তো কষ্ট হলেও কোনো, সে বলে না, কষ্টকে মনে করো কষ্ট নয়, তাহলেই তুমি সব কিছু জয় করতে পারবে। তো সত্যি দেখো, আমার মতো একটা সাধারণ মানুষের ঘরে, একটা বেকার মানুষের ঘরে আজকে এসি, সত্যি ভাবা যায় না, আমি ভাবতেই পারি না। এতক্ষণ শুয়েছিলাম, কিন্তু এসিটা চালানো হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। কি বলতো, প্রথম প্রথম তো জীবনে প্রথম এসির হাওয়া খাচ্ছি, ওর শরীরটা নিতে পারছে না। তো শরীরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, গলাটা বসে বসে যাচ্ছে আমার। তো হচ্ছে অবস্থা। তো তোমার দাদা বলছে রে, কষ্ট করে এসিটা কিনে কী লাভ হলো। তো কষ্ট করে এসি কিনেছে, কিন্তু একদিনে তো হয় না সব কিছু, আর কি শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করতে সময় লাগে। তো ওই যে এখন দেখো আবার গরম লাগছে, এসি চালিয়েছিল ঠান্ডা লাগছিল, এখন আবার গরম লাগছে। তো ম্যাক্সিমামে দেওয়ার পরেও আমার শীত করছিল। তো হচ্ছে এই অবস্থা। আজকে মেয়েদের পড়ানোর একদম এনার্জি নেই, সারাদিন খাটাখাটনি করেছি। ওই যেটা হয়, কোমরে আবার যন্ত্রণা শুরু হয়েছে, পেটেও ব্যথা করছে। তো ওই যে এখন একটু রেস্ট করছি। মেয়েরা যখন টিভি দেখছিল, ম্যাগি বানিয়ে খেলো। এইমাত্র তো আমরা খেয়েছি, এই 7টার দিকে আমরা খেয়েছি, এখন বাজতে গেছে 7:45। তো আজকে আর তো রাত্রে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।